জয় শ্রী রাধে, হর হর মহাদেব। আপনাদের সবাইকে মৌনী অমাবস্যার শুভেচ্ছা এবং আমার আপনাদের প্রতি সহস্র কোটি প্রণাম। তো আজ আপনাদেরকে জানাবো যে এই ভিডিওটিতে অমাবস্যা, যে মৌনী অমাবস্যা, এই মৌনী অমাবস্যা এই 2026 সালে কবে পড়েছে, তা পড়েছে 18ই জানুয়ারি, এবং কখন লেগেছে, কখন ছাড়বে তা বলবো। এবং এই মৌনী অমাবস্যা এই 2026 সালে খুবই দুর্লভ যোগ নিয়ে এসেছে, এবং সেই যোগগুলোর মধ্যে যদি আপনারা সর্বত্র সিদ্ধি যোগ, এরকম বিভিন্ন যোগ আছে, যদি কাজগুলো করেন, কি কি করলে আপনারা কত ফায়দা হবে, এবং পরিবারের যাদের পিতৃদোষের সমস্যা রয়েছে এবং যারা অমাবস্যা ব্রত করছে তাদের জন্য থাকবে এই বিশেষ ভিডিওটি, যে কত লাভবান হতে পারবেন। এবং এই মৌনী অমাবস্যার যে নিয়ম, এক একটা অমাবস্যা এক এক রকম নিয়ম হয়, কিন্তু এই মৌনী অমাবস্যার নিয়ম সম্পূর্ণ সমস্ত অমাবস্যা থেকে আলাদা হয়। ঠিক আছে, তো তা থাকবে আজ। এবং কি এই মৌনী অমাবস্যায় যে কারা কত কিছু লাভ করতে পেরেছে তার উদাহরণও দেবো, যে কে পেয়েছে, কবে পেয়েছে, কিভাবে পেয়েছে, এবং আপনারাও কিভাবে পাবেন, কোন যোগে পাবেন, কখন পাবেন, সে সময় এবং কারা পেয়েছে তাদের উদাহরণও আজ শাস্ত্র থেকে আপনাদের সামনে বলবো। তো শ্রবণ করুন। আমি এখানে আপনাদের যে সমস্ত কথা বলি সেগুলো কিন্তু আমার কিন্তু মন গড়া কথা বা মন গড়া টোটকা নয়, এগুলো শাস্ত্রসম্মত বিভিন্ন সাধু মহন্ত এবং ঋষি তাদের শাস্ত্রসম্মত যে উপায় সেগুলি আমি আপনাদের সামনে রাখি। এতে কি হয়, আপনার এবং আমার দুজনারই কি হবে না, কল্যাণ হয়। এই জন্য আপনাদের কাছে বার্তা দেওয়া আজ। এইবার যে মৌনী অমাবস্যা 2026 সালে এর সাথে খুবই দুর্লভ যোগ, যার কথা বললাম যে দুর্লভ যোগ নিয়ে আসছে, সেই দুর্লভ যোগ আপনারা শুনতে থাকুন। আর ইহা বলবো যে এই দুর্লভ যোগে কি করতে হয়। তো সবার প্রথমে আগে জানুন যে এই মৌনী অমাবস্যার মহিমা কি, যেটা বললাম যে এই অমাবস্যা কি ফল লাভ করতে পারবেন এবং কে করেছে সেই মহিমা আগে শুনুন। মৌনী অমাবস্যা, মৌনী কথার অর্থই এখানে কি না, মৌন, অর্থাৎ চুপচাপ থাকতে হয়। এতে কি হয় না, মুনি পদের প্রাপ্তি হয়। মুনিপদ কি, মুনিপদ হচ্ছে উচ্চ পদপ্রাপ্তি। আমাদের এই মৌন থাকলে কি হবে না, চিন্তাধারা বাড়ে, কি না, কিসের চিন্তাধারা, শুভ বুদ্ধির চিন্তাধারা বাড়ে, এবং ভগবানের ওপর মন লাগে, এবং অনায়াসে তপস্যা যেটা করি তা সিদ্ধ হয়ে যায়। এই দিনে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে মৌন থেকে আপনি আপনার কাজ এবং পিতৃদেবদের জন্য, অমাবস্যার কাজই হলো যে পিতৃদেবদের তর্পণাদি ইত্যাদির জন্য। অমাবস্যার দেখুন এখানে একটা কথা বলে রাখি, এই অমাবস্যার কথা বলতে গিয়ে যে পূর্ণিমার কথাও কিছু বলি। পূর্ণিমার অমাবস্যা, পূর্ণিমা হচ্ছে দেবতাদের প্রসন্ন করার জন্য হয়, আর অমাবস্যা হয় পিতৃদেবদের জন্য প্রসন্ন করার জন্য হয়। যাদের ঘরে পিতৃদোষ লেগে থাকে তারা যদি অমাবস্যা ব্রত করে, অমাবস্যা পালন করে, তাদের ঘরে আর পিতৃদোষ থাকে না। এবং অমাবস্যার দিনে যদি আপনার ঘরে কোনো ব্রাহ্মণের চরণও পড়ে তাতেও পিতৃদোষ থাকে না। সেই ঘরে নারীরা কোনোদিনও সন্তানহীন হয় না। এত বড় মহিমা অমাবস্যার। পূর্ণিমা মন্ত্র জপ করার জন্য হয়, আর অমাবস্যা এইরকমই যে ঘরে থেকে পুজো পাঠ ইত্যাদি করে তার পূর্বজরা কি হয়, প্রচন্ড প্রসন্ন হয়ে যায় তাদের প্রতি। এই অমাবস্যার দিন পুজো পাঠ হচ্ছে মহাদেবের, সন্ধ্যাবেলা মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করবেন, জল অভিষেক করতে পারেন, বিল্লপত্র পুষ্প ইত্যাদি দেবেন। এতে কি হয়, পিতৃদেবরা প্রসন্ন হয়। বুঝতে পেরেছেন? তো এবার যেটা বলছিলাম যে এই দিন ভগবানের নাম জপ করা, পিতৃদেবদের জন্য যে তর্পণাদি করা, যাই কিছু করবেন মৌনভাবে করবেন। এই জন্য তো মৌনী অমাবস্যা। মৌন মানে চুপচাপ। এই যদি আপনি মৌনভাবে সবকিছু করতে পারেন না, তাহলে আপনার মৌনী অমাবস্যা সিদ্ধ হয়ে যাবে। এই দিনে চুপচাপ থেকে নিজের সৎকর্ম করা দরকার। এইবার শুনুন এই যে মৌনী অমাবস্যার যে মাহাত্ম্য বা গুরুত্ব, এই মৌনী অমাবস্যা কি ফল লাভ করেছিল, কে করেছিল বলছি শুনুন। দেখুন মৌনী অমাবস্যার যেটা মাহাত্ম্য আর কি, ইহা সেই মৌনী অমাবস্যা যেই মৌনী অমাবস্যাতে তুলসীদাস ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন পেয়েছিল। এই মৌনী অমাবস্যার দিন কি হয়েছিল, চিত্রকূটে হনুমানজির বড় কৃপা এই মৌনী অমাবস্যার দিন তুলসীদাস পেয়েছিল। তুলসীদাস হনুমানজিকে প্রণাম করে বলল, হে প্রভু, আমার
ইষ্টের দর্শন, আমি একটু আগে বললাম যে মৌন থেকে যদি আপনারা এই অমাবস্যা পালন করেন তাহলে আপনাদের সমস্ত কার্য সিদ্ধ হবে, অর্থাৎ আপনার যে ইষ্ট সেই ইষ্টের দর্শনও কিন্তু আপনি পাবেন। আর পেয়েছিল, কে পেয়েছিল? দেখুন, তুলসীদাস হনুমানজিকে বলেছিল, কি বলছিল, যে হনুমানজি আপনি আমার ইষ্টের দর্শন করিয়ে দিন, আমি কোথায় গেলে আমার ভগবানকে আমি খুঁজে পাবো। তো হনুমানজি বলল, ভগবান তো প্রতিদিনই সকালে বেরোয়, তো তুমি তো ভগবানকে প্রতিদিনই দর্শন করতে পারো। বলো তাই? বলছে কিন্তু কোথায়, কিভাবে পাবো? তখন তুলসীদাসকে হনুমানজি বলছে যে ভগবান প্রতিদিন সকালবেলা ঘোড়ার পিঠে চড়তে বেরোয়, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে তাহলে দেখতে পাবে। তো পরের দিন সকালবেলা তুলসীদাস সেখানে দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু আর দেখতে পাচ্ছে না। তো সে আবার হনুমানজিকে বলল যে আমি তো দর্শন পেলাম না। বলছে কেন? ভগবান তো আজকেও বেরিয়েছিল, তুমি দর্শন পাওনি? বলছে না। তারপরে 1 বছর পরে যখন এই আজকের যে মৌনী অমাবস্যা, এই মৌনী অমাবস্যা যখন ফিরে আসলো, তখন সেই দিন, এই মৌনী অমাবস্যার দিন চিত্রকূটের রামঘাটে সবাই স্নান করতে আসলো এবং তখন সবার মাথায় চন্দন এই তুলসীদাস দিতে থাকলো এবং সেই সময় রামজি আর লক্ষ্মণ সহিত সে স্থানে এসে উপস্থিত হলো। উপস্থিত হয়ে সেও, তারা দুজনে বলছে তুলসীদাসকে যে আমার কপালে একটু তিলক অঙ্কন করে দিন। তখন তুলসীদাস অঙ্কন করেও দিল, অথচ তবুও চিনতে পারলো না যে এরা রাম লক্ষ্মণ, মানে ছদ্মবেশে এসেছিল। তখন পাশে এক বৃক্ষ ছিল, সেই বৃক্ষের উপরে হনুমানজি বসে আছে। এইবার সেখান থেকে হনুমানজি কি বলছে শুনুন। चित्रकूट घाट पर भायो संतन की भीड़, तुलसीदास चंदन घिसे तिलक दे रघुवीर। যেই এই কথা শুনেছে তখনই তুলসীদাস বুঝতে পেরেছে যে আমি যাকে চন্দন ঘষতে যাচ্ছি, চন্দন দিতে যাচ্ছি, সে তো স্বয়ং রঘুবীর। সে সঙ্গে সঙ্গে তার পদছায়া চলে আসলো এবং তাকে নমন প্রণাম করলো। তখনই রঘুবীর সে ব্রাহ্মণের বেশ ছেড়ে সঙ্গে সঙ্গে প্রকট হয়ে গেল, প্রকট হয়ে সাক্ষাৎ তাকে দর্শন দিল। বুঝতে পেরেছেন? এই সেই অমাবস্যা, যেই অমাবস্যাতে পরমাত্মার সঙ্গে মিলন করিয়ে দেয় এবং যারা এই অমাবস্যা ভক্তি করে মৌনভাবে পালন করে তাদের সাক্ষাৎ ইষ্টকে দর্শন করিয়ে দেয়। আপনার যে ইষ্ট, আপনার যদি মহাদেব ইষ্ট হয় মহাদেবকে দর্শন লাভ হয়, আপনার যদি ভগবান বিষ্ণু ইষ্ট হয় বিষ্ণুকে, আপনার যদি মা জগৎজননী জগদম্বা মা কালী ইষ্ট হয় তাহলে আপনার মা জগৎজননী জগদম্বা দর্শন পেয়ে যাবেন। এত ভাইটাল এই অমাবস্যা। এই জন্য এই দিন মৌনভাবে দান পুণ্য করুন, মৌনভাবে স্নান দানের খুব মাহাত্ম রয়েছে, বিশেষ করে নদীতে স্নানের মাহাত্ম রয়েছে। এই দিন স্নান করুন, দান করুন, ভজন করুন এবং ভগবানের পুজো পাঠ ইত্যাদি করুন। এইসব করা আজকের দিনে খুবই উচিত। তবে আমাদের জীবনে যদি করেন সমস্ত কিছু দিক থেকে, শুধু যে ইষ্টের দর্শন তা নয়, সমস্ত কিছু থেকে আপনাকে জীবনে পরিবর্তন এনে দেবে। এই অমাবস্যা এত ভাইটাল, শুধু এনে দেবে তাই নয়, এই যে অমাবস্যা, মৌনী অমাবস্যা যে আসছে, আমি কি বললাম, এই অমাবস্যা অত্যন্ত দুর্লভ যোগ সাথে করে নিয়ে আসছে। সেই দুর্লভ যোগ হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ। শুরু হচ্ছে 18ই জানুয়ারি। এই যে অমাবস্যা, মৌনী অমাবস্যা কবে আছে? 18ই জানুয়ারি রবিবার দিন। কখন লাগবে? তা লাগছে আগের দিন, মানে শনিবার দিন মধ্যরাত 12টা 5 থেকে লাগছে। রবিবার দিন সারাদিন আছে, রবিবার দিন ছাড়বে রাত্রির 1টা কততে, মানে সোমবার পড়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে অমাবস্যা কখন লাগছে, কখন ছাড়লো। 18ই জানুয়ারি রবিবার দিন আমরা এই অমাবস্যা এই জন্য পালন করব। এবং এই অমাবস্যা কিন্তু শুধু যে বললাম এত কিছু উপকার, আরো উপকার শুনুন। এই যে বললাম দুর্লভ যোগ নিয়ে আসছে, সেই দুর্লভ যোগ হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ। লাগছে কখন? সকাল 10টা 14 থেকে এই যোগ শুরু হচ্ছে এবং ছাড়বে কখন? সোমবার দিন সূর্য উদয় পর্যন্ত এই যোগ আছে। বুঝতে পেরেছেন? তো আপনি 10টা 14 থেকে সমস্ত শুভ কার্য এই দিন করতে পারবেন। সর্বার্থ সিদ্ধি যোগ এর মানে কি জানেন? ইন্দ্র যদি তার বজ্র দিয়ে পাহাড় পর্বত, বড় বড় পর্বতকে ধ্বংস করার যে ক্ষমতা রয়েছে ইন্দ্রের বজ্রতে, সেই রকম
বড় বড় পাপ নাশ করার ক্ষমতা রয়েছে এই যোগে। এমনকি যে অশুভ গ্রহ, অশুভ নক্ষত্র, অশুভ কার্য যে প্রভাব পড়ে তার পর্যন্ত নাশ করে দেয় এই সর্বার্থ সিদ্ধি যোগ। এত সুন্দর যোগ পড়ে রয়েছে। অর্থাৎ যারা খুব শুভ মুহূর্ত খুঁজছে গাড়ি কেনার জন্য, কিংবা কোনো শুভ কার্য করার জন্য, দোকানপত্র খোলার জন্য, কিংবা যাত্রা গমন করার জন্য যে শুভ যোগ আপনারা যে খুঁজছেন, যোগ খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য সমস্ত অশুভকে নাশ করে এই সর্বার্থ সিদ্ধি যোগ, যা শুরু হচ্ছে সকাল 10:14 থেকে রবিবার দিন 18 জানুয়ারি। এই যোগে সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়। এত শুভ যোগ, অশুভ যোগের নাশক এই যোগকে মানা হয়। তো এই যোগের সমস্ত মূল সারসংক্ষেপ হলো যে এই দিন খুবই শুভ, আপনারা যাই করবেন তা অত্যন্ত ফলদায়ী হয়। দেখুন, এই দুর্লভ যোগ ছাড়াও দ্বিতীয় আরো পয়েন্ট শুনুন যে 18 তারিখ রবিবার দিন যেহেতু এই অমাবস্যা পড়েছে, তাই একে ভানু অমাবস্যাও বলা হয়, আবার রবিবারই অমাবস্যা বলা হয়। বেদব্যাস শ্লোকে কি বলছে? আমাতু রবিবারে না সপ্তমী ভানু নাশে হ উভয় পুণ্য কালয়ম সূর্যগ্রহণ সন্মিত। অমাবস্যা যদি রবিবার পড়ে তো ইয়া সূর্যগ্রহণের মতো সমান ফল দেয়। আমরা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এই সমস্ত গ্রহণগুলো হলে কি হয়? অত্যন্ত ফল থাকে যখন স্নান, দান, পুণ্য হিসেবে। তো বেদব্যাসের এই শ্লোকে আমরা জানতে পারি যে এই রবিবার দিন যেহেতু এই অমাবস্যা পড়ছে, তো আপনারা যদি এই অমাবস্যাকে সমস্ত শুভ কার্য করেন, দান, পুণ্য, স্নানাদি করেন, তাহলে আপনাদের অত্যন্ত ফল পাবেন। তা কিরকম না, সূর্যগ্রহণ যেরকম ফল পাওয়া যায় সেই ফল আপনারা লাভ করতে পারবেন। এই যে স্নান, দান, পুণ্য, তার কি মাহাত্ম্য শুনুন। এই মাঘ মাহাত্ম্য, যে মাঘ মাসে তো স্নানের মাহাত্ম্য সবাই জানেন, তো এই মাঘ মাহাত্ম্যে শ্লোক বলছে, কি বলছে না, মাঘ মাসে অমাবস্যা মৌন ব্রতম পরায়ণা अस्मातम গঙ্গা জলে সন্নিকম সর্ব পাপ প্রমোচ্যতে। অর্থাৎ এই মাঘ মাসে অমাবস্যার দিনে যদি কেউ গঙ্গা জলে স্নান করে তাহলে তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায় এবং অন্তিমে সে মোক্ষ লাভ করে। বুঝতে পেরেছেন? তাহলে আজকে স্নানের কত মাহাত্ম্য দেখুন। এইবার স্নান নিয়ে কিছু বলছি। যদি আপনারা এই দিন স্নান করেন বাড়িতে, যদি গঙ্গায় যদি না যেতে পারেন বা কোনো নদ নদীতে যদি না যেতে পারেন, তাহলে বাড়িতে যে স্নান করবেন স্নানের বালতিতে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। অবশ্যই তাতে কালো তিল দিয়ে স্নান করবেন। আর শুনুন, যাই করবেন দান, পুণ্য, স্নানাদি মৌনভাবে করবেন, কারণ ইহা মৌনী অমাবস্যা। অন্য অমাবস্যা হলে কিন্তু এই মৌনর কথা বলতাম না। যেহেতু ইহা মৌনী অমাবস্যা, অর্থাৎ আপনাকে মৌন থেকে, অর্থাৎ চুপচাপ থেকে স্নান, দান ইত্যাদি করবেন, তাহলে তার ফল অনন্ত গুণ লাভ করতে পারবেন। আর তাছাড়াও মৌন থাকার ক্ষমতা কি জানেন তো, যে মৌন থাকলে তার বাণী পবিত্র হয়। মৌন থাকলে জীবনে ধৈর্য, শৌর্য, ক্ষমতা আসে। আর যারা মৌন থাকে তাদের মনও শান্ত থাকে। আর সব থেকে মজাদার ব্যাপার হলো যে আপনি যখন মৌন থাকবেন, কেউ যদি আপনাকে গালাগালি বা অপশব্দ যদি কিছু বলে না, আপনি তো মৌন রয়েছেন, আপনি তার রিয়াক্ট করতে পারবেন না, রিপ্লাই দিতে পারবেন না, অতএব তার সঙ্গে আপনার ঝগড়াও হবে না। যেই পরিবারে প্রতিদিন যদি ঝামেলা ঝগড়া হয় না, তাহলে আপনারা প্রতিদিন 2 ঘন্টা করে, ওই পরিবারের জন্য বলছি, প্রতিদিন 2 ঘন্টা করে এরকম মৌনী অমাবস্যা পালন করুন। অর্থাৎ এই মৌনী অমাবস্যা মানে তো চুপচাপ থাকা, একদম দিয়ে সমস্ত কাজ, সমস্ত কিছু করা, চুপচাপ থেকে করা। তো আপনি যদি আপনার পরিবারে এরকম ঝগড়া কলহ যদি লেগেই থাকে, প্রতিদিন মৌনী অমাবস্যা পালন করতে বলছি, মানে প্রতিদিন 2 ঘন্টা মৌন ব্রত রাখুন, বাড়িতে চুপচাপ 2 ঘন্টা থাকুন, দেখবেন আপনার পরিবারে ঝগড়া ক্লেশ নাশ হয়ে যাবে। মৌন থাকার এত ক্ষমতা। মৌন শৈলে সর্বার্থ সিদ্ধি দেয়। মৌনম সর্বার্থ সাধনম, অর্থাৎ মৌন সমস্ত সিদ্ধিকে প্রদান করে। যারা মৌন থেকে সাধনা করে তাদের সাধনায় অতি শীঘ্র সিদ্ধি লাভ হয় এবং খুবই তাড়াতাড়ি ইষ্টের দর্শন পাওয়া যায়। তাহলে বুঝতে পারছেন মৌন থাকার কত মহিমা। এইবার আপনারা যদি গঙ্গা স্নান করতে না পারেন, তাহলে বাড়িতে কিভাবে স্নান করলেন বুঝতে পারলেন? কারণ এই অমাবস্যা স্নানের খুব মাহাত্ম্য রয়েছে। এবং যদি বাড়িতে
অসুস্থ ব্যক্তি থাকে, যদি স্নান না করতে পারেন তাহলে তাকে কি করাবেন, অন্তত তার হাত পা ধুয়ে দিলেন আর গামছাটাকে কি করবেন, ভিজিয়ে গাটা একটু মুছে দেবেন, তাহলে তার অমাবস্যা স্নানের ফল পাবে। কিন্তু সেটা মৌন থেকে করতে হবে। তো এই ছিল মৌনী অমাবস্যা কিভাবে পালন করবেন এবং কি কি যোগ রয়েছে। আর যারা ব্রত করছেন তারা কিন্তু সন্ধ্যাবেলা অবশ্যই মহাদেবকে অভিষেক করিয়ে ভোগ লাগাবেন। তো এই অমাবস্যা আশা করি আপনাদের পরিবারের সম্পূর্ণ পিতৃদোষ দূর করবে এবং পরিবারে শস্য শ্যামলা সুখ শান্তি বৈভব নিয়ে আপনারা সুখে দিন কাটাবেন। আমার যে উজ্জ্বল কথা ইউটিউব চ্যানেল, ইহা ধার্মিক সূচনা দেয় আপনাদেরকে এবং আপনাদের এবং সাথে আমাকেও ঈশ্বরের সাথে যুক্ত হবার কাজ করে এই চ্যানেল। এই চ্যানেলকে আপনারা আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আসা সমস্ত ব্রত নিয়ম বিধি যাতে আপনাদের কাছে এইভাবে পাঠাতে থাকবো। এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তবে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের ইউটিউবে পৌঁছে যাবে। ধন্যবাদ। আপনারা আপনাদের ধ্যান দিন এবং দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। হরে কৃষ্ণ, জয় রাধে, হর হর মহাদেব, হর ঘর মহাদেব।